হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে থেকে আমরা ব্র্যান্ড নিউ একটা লেকচার সিরিজ স্টার্ট করতেছি, সেটা হচ্ছে মাস ট্রান্সফার। অনেকেই মাস ট্রান্সফার নিয়ে আমাকে লেকচার তৈরি করতে বলছিলেন, তো আজকে থেকে আমরা মাস ট্রান্সফার স্টার্ট করতেছি। তো মাস ট্রান্সফারের আজকে থেকে আমরা প্রথমে ডিভিশন নিয়ে স্টার্ট করব। ওকে, তো ডিভিশনের কন্টেন্টসগুলো আগে আমরা দেখে নিই, কী কী আমরা আলোচনা করব। আমাদের যে মডিউল 1-এ কী কী কনসেপ্ট থাকবে বা কী কী কন্টেন্টস থাকবে আর কি, সেগুলো কী কী, সেগুলো হচ্ছে যে আমরা প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, যে আমরা দেখব যে কিছু ইন্ট্রোডাক্টরি কিছু কনসেপ্ট আছে, যেরকম মাস ফ্লাক্স, মোলার ফ্লাক্স। ওকে, এগুলো নিয়ে আমরা আগে ডিটেলস আলোচনা করব। দেন আমরা এটা হবে আমাদের লেকচার 1। ওকে, দেন আমরা লেকচার 2-তে আলোচনা করব ফিক্সেস ল নিয়ে। ঠিক আছে, দেন লেকচার 3-তে আমরা আলোচনা করব কনভেকশন, ডিফিউশন, রিঅ্যাকশন ইকুয়েশন। ওকে, এটা নিয়ে। এবং লেকচার 4-এ আমরা আলোচনা করব স্টেডি স্টেট ডিফিউশন থ্রু এ কনস্ট্যান্ট এরিয়া অফ এ বাইনারি মিক্সচার, যেখানে দুইটা মানে আমাদের প্রবলেম থাকবে। সেটা কি, ডিফিউশন অফ এ থ্রু নন ডিফিউজিং বি, আর একটা হচ্ছে ইকুইমোলার কাউন্টার ডিফিউশন অফ এ অ্যান্ড বি। ওকে, এবং ফাইনালি আমরা লেকচার 5-এ যে কিছু মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলিউশন করে আমরা এই মডিউল 1 কমপ্লিট করব। ওকে ওকে তাহলে আমরা লেকচার 1 স্টার্ট করি। প্রথমেই আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন, ভেলোসিটি অ্যান্ড ফ্লাক্স। ওকে, আমি প্রিভিয়াসলি বলছি যে প্রথমে আগে আমাদের কিছু ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট আগে বিল্ড আপ করে নিতে হবে। তো তার জন্য প্রথমে আমাদের কিছু টার্মিনোলজি আছে। ওকে, কী কী টার্মিনোলজি? যে রো আই বলতে বোঝাচ্ছে যে মাস কনসেন্ট্রেশন অফ দ্য স্পিসিস আই। ঠিক আছে, রো হচ্ছে আমাদের টোটাল মাস কনসেন্ট্রেশন অফ অল স্পেসিস ইন এ সলিউশন। খুবই ইম্পর্টেন্ট, রো আইটা কিন্তু হচ্ছে আমাদের মাস কনসেন্ট্রেশন অফ দ্য স্পিসিস আই, মানে আইতম যে স্পিসিসটা আছে তার মাস কনসেন্ট্রেশন। আর রোটা হচ্ছে আমাদের টোটাল মাস কনসেন্ট্রেশন অফ অল স্পিসিস। ওকে, ইন এ সলিউশন। তার মানে আমাদের একটা সলিউশন যদি সাপোজ দুইটা কম্পোনেন্ট দিয়ে তৈরি, সাপোজ এ আর বি, তাহলে আমাদের রো এ যদি আমি লিখি, তখন ওইটা কিন্তু হচ্ছে কি, যে মাস কনসেন্ট্রেশন কার, এর, এই স্পিসিসের বা এই কম্পোনেন্টের। আর আমি যদি রো এ প্লাস রো বি লিখি, ওইটাকে আমি বলতে পারবো রো, কারণ ওটা হচ্ছে আমাদের টোটাল মাস কনসেন্ট্রেশন। আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। সেম আমরা কনসেন্ট্রেশনের জন্য এটা করতে পারি, সেটা হচ্ছে সিআই হচ্ছে আমাদের মোলার কনসেন্ট্রেশন অফ দ্য স্পিসিস আই, আর হচ্ছে সি হচ্ছে আমাদের টোটাল মোলার কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। ওকে, এবং এটা কিলোমোল পার কিউবিক মিটারে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা টার্মিনোলজি আছে, সেটা হচ্ছে ডাব্লিউআই। ওকে, ডাব্লিউআইটা হচ্ছে আমাদের কি, যে মাস মাস ফ্র্যাকশন অফ দ্য স্পিসিস আই ইন এ সলিউশন। ঠিক আছে, মাস ফ্র্যাকশন আর কি। আর এক্সআই যেটা আছে, এক্সআই হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন অফ দ্য স্পিসিস আই ইন এ সলিউশন। ওকে, তার মানে ডাব্লিউ দিয়ে যদি থাকে, যদি আমাদের ডাব্লিউ দিয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের মাস ফ্র্যাকশন। আর যদি এক্স দিয়ে আমরা ডিনোট করি, তখন সেটা হয়ে যাবে আমাদের মোল ফ্র্যাকশন। ওকে, আচ্ছা, এখন আমরা এটাও জানি যে মাস ফ্র্যাকশন হোক আর মোল ফ্র্যাকশন হোক, ঠিক আছে, এটা কিভাবে ডিফাইন করা হয়? এটা ডিফাইন করা হয় যে নিচে হরে থাকবে টোটাল আর উপরে থাকবে আইতম স্পিসিস। এটা হচ্ছে মেইন কথা। মোল ফ্র্যাকশনকে এভাবেই ডিফাইন করা হয়, মোল ফ্র্যাকশন বা মাস ফ্র্যাকশন এইভাবে মেইনলি ডিফাইন করা হয়। কিন্তু প্রথমে যেহেতু আমরা মানে মাস ফ্র্যাকশন বলতেছি, তাহলে এখানে কি হবে, রো। কারণ মাস আমরা মানে আইতম স্পিসিসের যেটা ডেনসিটি, এই যে ডেনসিটি বা মাস কনসেন্ট্রেশন, আমরা তো রো দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, তো আমরা এই জন্য এটা হচ্ছে রো হবে, কারণ এটা হচ্ছে মাস ফ্র্যাকশন। তাহলে এখানে কি দিতে হবে আমাদের, মাস কনসেন্ট্রেশন অর ডেনসিটি আমরা যেটাকে বলি। তাহলে প্রথমে উপরে যাবে কি, রো আই, আইতম স্পিসিসের আমাদের মাস কনসেন্ট্রেশন, আর নিচে হচ্ছে টোটাল কনসেন্ট্রেশন, মাস কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে রো। ওকে, তাহলে এই যে এটা, তাহলে এইটাকে আবার কি লেখা যায়, এই যে রো আই ডিভাইডেড বাই রো যেটা আছে, এটাকে আবার কি লেখা যায়, এটাকে লেখা যায় এইভাবে না, যে রো আই ডিভাইডেড বাই এই রোটা কি, এই রোটা হচ্ছে আমাদের টোটাল যেই মাস কনসেন্ট্রেশন। তাহলে আমার একটা কি বলে সলিউশন তো দুইটা কম্পোনেন্ট দিয়ে তৈরি নাও হইতে পারে, অনেকগুলো কম্পোনেন্ট দিয়ে তৈরি হইতে পারে। তাহলে এখন যে যতগুলো কম্পোনেন্টই থাক, সবগুলা কম্পোনেন্টের মানে যে মাস কনসেন্ট্রেশনটা থাকবে, ওইগুলোর সামেশনটা আমাদের কোথায় নিচে লিখতে হবে। এই জন্য এই যে রোটা আছে, এই রোটাকে আমরা এইভাবে লিখছি। ঠিক আছে, যে রোকে আমরা লিখতে পারি সামেশন অফ রো আই, যেখানে আই
কত থেকে কত, আই হচ্ছে 1 থেকে শুরু করে এনতম পর্যন্ত হইতে পারে। ওকে, এনতম কম্পোনেন্ট আর কি। সেম জিনিস আমরা এক্স আই এর জন্য বলতে পারি। এক্স আই যেহেতু কি মোল ফ্র্যাকশন, তাহলে উপরে আমাদের কি যাবে, মোলার কনসেন্ট্রেশন, ঠিক আছে, আইতম স্পিসিসের। আর নিচে হচ্ছে আমাদের টোটাল কনসেন্ট্রেশন, তাহলে সি আই ডিভাইডেড বাই সি। এবং সেম উপায়ে সিকে আমরা এইভাবে লিখতে পারি, যদি আমাদের কম্পোনেন্ট যদি 2 বা তার অধিক হয়, এভাবে লেখা যায়। সবগুলো আমাদের কম্পোনেন্টের যেই এই থাকবে, মোলার কনসেন্ট্রেশন থাকবে, সবগুলো আমাদের সামেশন করতে হবে আর কি। ওকে, আচ্ছা, এখন আসি, আমরা এটাও জানি যে আমাদের যদি মানে মোল ফ্র্যাকশন বা মাস ফ্র্যাকশন আমরা যেটাই বলি, সবগুলা যদি আমরা যোগ করি তাহলে সেটার যোগফল কত হতে হবে, 1। মানে মোল ফ্র্যাকশন বা মাস ফ্র্যাকশন যেটাই বলি, সবগুলা যোগ করলে আমাদের কিন্তু ফাইনালি 1-ই আসতে হবে, ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়, মেইন বিষয়টা আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সাপোজ আমাদের যদি দুইটা কম্পোনেন্ট থাকে, সাপোজ এ একটা, আর একটা হচ্ছে আমাদের সাপোজ বি, ঠিক আছে, বি বি আচ্ছা, তাহলে আমাদের ডাব্লু এ যদি আমি লিখি তাহলে সেটা কি হবে, আমার কাছে আসলে গ্রাফিক্স ট্যাবলেট নাই, এই জন্য আসলে একটু মানে একটু লিখতে টাইম লাগে আর কি, ঠিক আছে। তবে আমি ট্রাই করতেছি যত তাড়াতাড়ি সম্ভব গ্রাফিক্স ট্যাবলেট একটা নিয়ে নিতে। ওকে, তো এটা আমি কি লিখবো, ডাব্লু এ সমান, এই যে প্রিভিয়াসলি আমি বলছি যে ডাব্লু এ সমান হবে রো আই। তাহলে রো আই বলতে কি হবে, এবার যেহেতু আইতম স্পিসিস সেই ক্ষেত্রে আমাদের এ, তাহলে উপরে হবে রো এ, আর নিচে হবে কি মানে রো, রো মানে টোটাল মাস কনসেন্ট্রেশন, আর টোটাল মাস কনসেন্ট্রেশন কত, এটার জন্য রো এ এর জন্য, আর বি এর জন্য হচ্ছে রো বি। তাহলে এখানে হবে কি রো এ প্লাস রো বি। আমি আশা করি বুঝাইতে পারছি এই বিষয়টা। মানে অনেকে যদি প্রিভিয়াসলি আমি যেভাবে বুঝাইছি এটা যদি না বুঝে থাকে, তো আমি আরেকবার আর কি এখানে আমি লিখে দিলাম, ঠিক আছে। এইবার আসি যেটা, সেটা হচ্ছে ভেলোসিটি। ওকে, তো ভেলোসিটি কি, যে মাস অ্যাভারেজ ভেলোসিটি যেটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের মাস অ্যাভারেজ ভেলোসিটি একটা টার্ম আছে, সেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, ছোট হাতের ইউ দিয়ে, ঠিক আছে। মাস অ্যাভারেজ ভেলোসিটি আমরা মানে প্রকাশ করব ছোট হাতের ইউ দিয়ে। তো এটাকে ছোট হাতের ইউ দিয়ে প্রকাশ করা হয়, এবং এটাকে এইভাবে লেখা হয়, রো ইউ ইকুয়াল টু রো আই ইউ আই। এইটার এই যে টার্মটা তৈরি হলো, ঠিক আছে, এইটার আবার সামেশন করতে হবে। তার মানে বিষয়টা এরকম যে আমাদের যদি দুইটা কম্পোনেন্ট থাকে, সাপোজ এ আর বি, প্রিভিয়াসলি যেরকম বললাম যে এ আর বি যদি আমাদের দুইটা কম্পোনেন্ট থাকে, তাহলে এখানে কি হবে, এ আর বি দুইটা থাকলে যে রো এ ইউ এ, আর একটা কি হবে রো এ ইউ বি। এই দুইটাকে আমাদের, এই যে দুইটা টার্ম হইলো রো এ ইউ এ আর রো বি ইউ বি, এই দুইটাকে আমাদের যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে এরকম হবে যে এ রো এ ইউ এ, ঠিক আছে, রো এ ইউ এ যোগ রো বি ইউ বি, এরকম যে রো বি ইউ বি, এই যে এরকম আমাদের টার্ম হবে আর কি, রো বি ইউ বি, ঠিক আছে। তো এই যে এইভাবে আমাদের হবে আর কি বিষয়টা উপরে, ঠিক আছে, যদি বাইনারি কম্পোনেন্ট হয়, মানে এ আর বি দুইটা বাইনারি কম্পোনেন্ট থাকে। তাহলে যেহেতু এখানে কি বলতেছে এরকম দুইটা করে, তাহলে আমাদের টার্ম সৃষ্টি হবে, এবং ওই দুইটা টার্মকে সামেশন করতে হবে, কারণ এখানে সামেশন দেওয়া আছে। ওকে, আর নিচে হবে টোটালটা, টোটাল রো আই। তাহলে রো আই কত, রো আই মানে কি, যে এ আর বি এর মাস কনসেন্ট্রেশনের যোগফল। তাহলে কি হবে, নিচে হবে হচ্ছে আমাদের রো এ যোগ রো বি। সহজ বিষয়, আমি আশা করি মাস যে অ্যাভারেজ ভেলোসিটি এটা বুঝাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে এইভাবে লেখা যায় আমাদের বাইনারি কম্পোনেন্টের জন্য। আচ্ছা, এবার আসি যেটা, সেটা হচ্ছে যে ইউটা কি, ইউ তো আমি বললামই যে আমাদের মাস অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে, কিন্তু এখানে যে ইউআইটা হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি অফ দ্য আইথ স্পিসিস অর কম্পোনেন্ট, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এই ইউটা হচ্ছে আমাদের মাস অ্যাভারেজ ভেলোসিটি, ওকে, টোটালটার জন্য। আর এই যে ইউআই হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মাস অ্যাভারেজ ভেলোসিটি না, এই ইউআইটা, এইটা
ঠিক আছে, এই যে আমার পেন যেখানে আছে, ইউআইটা কিন্তু আমাদের মানে মাস এভারেজ ভেলোসিটি না, এটা হচ্ছে লিনিয়ার ভেলোসিটি অফ দ্য আইথ স্পিসিস। ঠিক আছে, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এবার আসি যেটা, সেটা হচ্ছে মোলার অ্যাভারেজ ভেলোসিটি। আচ্ছা, আমি যে আরেকটা কালারের পেন নিই যদি, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মোলার অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের ইউ। ঠিক আছে, বড় হাতের ইউ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। সেম এখানেও কি সিআই ইউআই এই এরকম একটা টার্ম আমাদের থাকবে। ঠিক আছে, ওইটার আবার সামেশন করতে হবে। তার মানে আমাদের যদি দুইটা কম্পোনেন্ট থাকে এ আর বি, বাইনারি কম্পোনেন্ট আমি যদি চিন্তা করি, তাহলে কি হবে সি এ ইউ এ, আর একটা টার্ম হবে কি সিবি ইউবি। এই যে দুইটা টার্ম হলো, এই দুইটা টার্মকে কি করতে হবে আমাদের যোগ করতে হবে, কারণ এখানে একটা সামেশন আছে, এই যে সামেশন আছে এখানে একটা। ঠিক আছে, তাহলে সেম আগের মতোই এখানে উপরে কি হবে লবে সি এ ইউ এ যোগ সিবি ইউবি, আর নিচে হবে টোটাল যেই সিআই আছে এইগুলোর যোগফল, তার মানে সি এ যোগ সিবি, প্রিভিয়াস যেরকম আমরা দেখাইলাম ওরকমই। ঠিক আছে, তো মোলার অ্যাভারেজ ভেলোসিটিকে এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এইবার আসি যেটা, সেটা হচ্ছে আমাদের মাস ফ্লাক্স অ্যান্ড মোলার ফ্লাক্স। ঠিক আছে, মাস ফ্লাক্স এবং মোলার ফ্লাক্স। আচ্ছা, এখন একটা জিনিস, সেটা হচ্ছে যে মাস ফ্লাক্স হোক আর মোলার ফ্লাক্স হোক, ঠিক আছে, ফ্লাক্স বলতে আমরা কি বুঝি এটা তো আগে আমাদের বুঝতে হবে, তাই না? আমরা হিট ফ্লাক্স দেখছি। ঠিক আছে, আমরা কিন্তু হিট ট্রান্সফার যখন পড়ছি তখন কিন্তু ছিল কি হিট ফ্লাক্স। ঠিক আছে, তো ফ্লাক্স বলতে কি বোঝানো হয় মেইনলি? যেরকম আমরা যখন হিট ফ্লাক্স বলতেছিলাম, হিট ফ্লাক্সটা কি ছিল? কিউ ডিভাইড বাই এটি ছিল না? যেখানে কিউ ছিল আমাদের কি হিট ট্রান্সফার, আর এ ছিল হচ্ছে আমাদের কি, এ ছিল হচ্ছে আমাদের যে এরিয়া যেটা, আর টি হচ্ছে আমাদের টাইম। তার মানে আমাদের যদি আমি মাস ফ্লাক্স বলি, ঠিক আছে, মাস ফ্লাক্স যদি বলি, তাহলে আমাদের উপরে থাকবে মাস রিলেটেড কিছু, নিচে থাকবে কি এ আর টি এর গুণফল। দ্যাট মিন্স পার ইউনিট টাইম এবং পার ইউনিট এরিয়াতে কি পরিমাণ আমার মানে ওই জিনিসটা চেঞ্জ হচ্ছে। যদি মাস হয় তাহলে মাস কতটুকু চেঞ্জ হচ্ছে, তাহলে মাস ফ্লাক্স। যদি হিট হয়, হিট কতটুকু চেঞ্জ হচ্ছে, তখন হয়ে যাবে হিট ফ্লাক্স। বিষয়টা আমি বুঝাইতে পারছি। তার মানে ফ্লাক্স বলতে বোঝায় যে পার ইউনিট এরিয়া এবং পার ইউনিট টাইমে আমাদের ওই যে ট্রান্সপোর্ট যেই প্যারামিটারটা আছে সেটা কি পরিমাণ মানে চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ফ্লাক্স। আমি বুঝাইতে পারছি আশা করি। ওকে, এবার আসি প্রথমেই, এখানে একটা চিত্র দিয়ে রাখছি আমি। ঠিক আছে, এই চিত্রতে কি, চিত্রতে আমি বুঝাচ্ছি যে প্রথমে এ যে চিত্রটা আছে, ঠিক আছে, এখানে সাপোজ একটা মানুষ এই জায়গাতে বসে আছে। ঠিক আছে, স্টেশনারি অবস্থায়। ঠিক আছে, ওর কোনো ভেলোসিটি নেই, জিরো অবস্থায়, মানে এখানে যে অবজারভারটা আছে সেই অবজারভারের কোনো ভেলোসিটি নেই, ও স্টেশনারি অবস্থায় বসে আছে। বাট আমাদের যে আয়েত স্পিসিস যেটা আছে, যেটা হচ্ছে তার যে মানে ভেলোসিটি, সেটা হচ্ছে ইউ, লিনিয়ার যে ভেলোসিটিটা, ঠিক আছে, সেটা হচ্ছে ইউআই। যদি এ কম্পোনেন্ট হয় তাহলে কি হবে ইউএ। তো আমি এ আর বি না বলে আমি আয়েত মানে ইন জেনারেল বলতেছি, তাহলে সেটার লিনিয়ার ভেলোসিটি হচ্ছে ইউআই। ওকে, এবং আমাদের যে অবজারভার আছে সেই অবজারভারের যে ভেলোসিটিটা সেটা হচ্ছে আমাদের জিরো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে টোটাল মানে যে ইয়াটা মানে ভেলোসিটি যে ডিফারেন্সটা সেটা কি হবে ইউআই মাইনাস জিরো, কারণ এখানে মানে আমাদের যে অবজারভারের সাপেক্ষে মানে আমাদের যেই আয়ের যে স্পিসিসটা আছে ওইটার কিন্তু ভেলোসিটি কত হচ্ছে, তাহলে ইউআই রিলেটিভ ভেলোসিটি কিন্তু ইউআই হচ্ছে, কারণ ইউআই মাইনাস জিরো, তাহলে সমান কত ইউআই। ঠিক আছে, এই জন্য ইউআই হচ্ছে। বাট এইবার কি হচ্ছে, এইবার আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে অবজারভার ছিল সেই অবজারভার এবার কি করা শুরু করছে, মুভ করা শুরু করছে। ঠিক আছে, এই যে মুভ করা স্টার্ট করছে। ঠিক আছে, এই যে এদিকে মুভ করা স্টার্ট করছে, এবং কত ভেলোসিটিতে, ইউ ভেলোসিটিতে। ঠিক আছে, ইউ ভেলোসিটিতে ও মুভ করা স্টার্ট করছে। ঠিক আছে, তো আমাদের যে আয়েত স্পিসিস যেটা ছিল সেটার স্পিড কত ছিল? ঠিক আছে, আচ্ছা আমি এইটা যদি একটু আর একটা ডিফারেন্ট কালার দিয়ে ই করি তাহলে মেবি বুঝতে সুবিধা হবে। কারণ অবজারভার যে সে তো ইউজ ভেলোসিটি নিয়ে মানে সামনের দিকে এগোচ্ছে আর কি, তাহলে এতটুকু পরিমাণ যে পজিশনটা, এই যে এইটুকু, এইটুকু কত হবে? তাহলে এইটুকু আমাদের ডিফারেন্স না, এতটুকু আগায় আছে না, আমাদের যে আয়াত স্পিসিস সেটা কিন্তু আগায় আছে। ঠিক আছে, তাহলে কতটুকু আগায় আছে আয়াত স্পিসিস আমাদের এই মানে অবজারভারের রেসপেক্টে? ঠিক আছে, সেটা কত ইউআই মাইনাস ইউ, মানে আগায় বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের ভেলোসিটির ডিফারেন্স কত আর কি।
ঠিক আছে, সেটা কত, ইউআই মাইনাস ইউ, কারণ ইউআই হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি কার, মানে আয়ত স্পিসিসের বা আয়ত কম্পোনেন্টের। আর যেহেতু আমাদের কি বলে যেই অবজারভার আছে সেও ওই সেম দিকে মুভ করতেছে, তাহলে অবজারভার কি দেখবে যে আয়েত যে স্পিসিসটা আছে ওইটা তার চাইতে ইউআই মাইনাস ইউ বেশি বেগ নিয়ে কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি বিষয়টা বুঝাইতে পারছি আশা করি, মানে ফিজিক্সের মতো আর কি, রিলেটিভ ভেলোসিটি আর কি, আর কিছুই না। এইবার কি, এইবার হচ্ছে যে যে এই অবজারভার আছে, এই অবজারভার এবার কি করতেছে, ওই সেম জিনিস কিন্তু এবার হচ্ছে বড় হাতের ইউ আমরা ভেলোসিটি দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, তো আমি প্রিভিয়াসলি একটা কথা বলছিলাম যে ছোট হাতের ইউ কি মেইনলি বোঝায় যে মাস অ্যাভারেজ ভেলোসিটি। তার মানে এর আগে আমাদের যেই মানে যেই কেস বিতে আমাদের যে অবজারভার ছিল সে মাস অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে দৌড়াইতেছিল সাপোজ, ওকে। বাট এইবার কি করতেছে, এইবার হচ্ছে মাস অ্যাভারেজ ভেলোসিটি না, এবার হচ্ছে মোলার অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে এবার দৌড়াচ্ছে। ঠিক আছে, এবার মোলার অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে এবার দৌড়াচ্ছে। ঠিক আছে, আমাদের যে অবজারভার আছে, তাহলে সেম আগের মতোই, যে সাপোজ এতটুকু মোলার অ্যাভারেজ ভেলোসিটি আছে। ঠিক আছে, মানে এই যে এখানকার যে অবজারভার আছে সে কি দেখবে, যে আয়ের যে স্পিসিসটা আছে সেই আয়েত স্পিসিস তার চাইতে ছোট ইউআই মাইনাস বড় হাতের ইউ, যে মানে যতটুকু ভ্যালু হচ্ছে এই এতটুকু ভ্যালু নিয়ে, এর মানে এতটুকু ভ্যালু নিয়ে ও কি হচ্ছে সামনের দিকে আগাচ্ছে। ঠিক আছে, মানে ইউ যে অবজারভার আছে, ইউ স্পিড নিয়ে যে অবজারভারটা আছে, ঠিক আছে, সেই অবজারভার দেখবে যে ইউআই মাইনাস ক্যাপিটাল ইউ পরিমাণ বেগ বেশি নিয়ে আমাদের যে আয়ত স্পিসিসটা আছে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওকে, রিলেটিভ ভেলোসিটি আর কি। তো আমি এই চিত্রটা আশা করি বোঝাইতে পারছি। এই চিত্রটা যদি কেউ বুঝতে পারে তাহলে মোটামুটি আর খুব একটা সমস্যা হবে না সামনে আমি যেই ডিসকাসগুলো করবো আর কি। তো ওকে, তো প্রথমে আসি যে মাস ফ্লাক্স। ঠিক আছে, তো যেই চিত্রটা আমি বুঝাইলাম, ঠিক আছে, এইবার এখানে এটা কাজে লাগবে যে রিলেটিভ টু এ স্টেশনারি অবজারভার যদি হয় তখন আমাদের মাস ফ্লাক্স কত হবে, রো আই ইউআই। ঠিক আছে, সহজ বিষয়। যে এখন প্রথমেই আসি যে মনে একটা প্রশ্ন আসতে পারে যে মাস ফ্লাক্স তো বুঝতেছি, ঠিক আছে, স্টেশনারি হোক আর মুভিং হোক, কিন্তু এই যে এখানে রো আই ইউআই এটা কিভাবে মাস ফ্লাক্স হয় এটা তো আগে বুঝতে হবে। ঠিক আছে, এটা কিভাবে মাস ফ্লাক্স হয় এটা তো আগে আমাদের বুঝতে হবে। তো সেটা বুঝতে গেলে আমি একটা জিনিস বোঝাই যে আমি যদি এটার মানে একক মানে ইউনিট কনভার্সনটা আমি যদি একটু দেখি তাহলে কি হয়, যে আমাদের যে রোটা আছে না, রোটার মানে ইউনিট কি, কেজি, কেজি পার কি, মিটার কিউব না, আর কিউবিক মিটার। ওকে, কিউবিক মিটার। আর আমাদের ইউ যেটা আছে সেটার একক কি, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তাহলে এইটার এটা কি ক্যান্সেল আউট, ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে নিচে কি পড়ে থাকতেছে, মিটার স্কোয়ার। তাহলে ফাইনালি আমাদের কি আসতেছে, যে কেজি, কেজি পার মিটার স্কোয়ার ইন্টু সেকেন্ড। আর এইটাই কি আমাদের ফ্লাক্স না। আমি প্রথমেই বলছিলাম এই টপিক্সটা শুরু করার আগে যে ফ্লাক্স বলতে কি বোঝায়, যে পার ইউনিট এরিয়া এবং পার ইউনিট টাইমে আমাদের যে ট্রান্সপোর্ট যে প্যারামিটারটা আছে সেটা কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ফ্লাক্স। তাহলে যেহেতু কি কেজি পার মিটার স্কোয়ার পার সেকেন্ড যেহেতু আসছে, তাহলে এটা কি ফ্লাক্স। এবং কি ফ্লাক্স, যেহেতু কেজি আছে উপরে, কেজি কার একক, মাসের একক, তাহলে এটা কি হবে, মাস ফ্লাক্স। ঠিক আছে, তার মানে রো আই ইউআই আমাদের কি ডিনোট করে, মাস ফ্লাক্সকে ডিনোট করে। ওকে, এটা তো বোঝা গেছে। ওকে, এইটা যদি আবার বোঝা যায় তাহলে এইবার এইটা বুঝতে সমস্যা হবে না, যে রিলেটিভ টু এ স্টেশনারি অবজারভার তার জন্য আমাদের মাস ফ্লাক্স হবে এনআই ইকুয়াল টু হচ্ছে রো আই ইউআই। ঠিক আছে, কারণ আমাদের স্টেশনারি অবজারভার যেহেতু, তার মানে অবজারভারের কোনো ভেলোসিটি নাই। ঠিক আছে, তাহলে রো আই মানে ইউআই মাইনাস কি, জিরো। ঠিক আছে, ইউআই মাইনাস জিরো ইন্টু রো আই, তার মানে কি হচ্ছে, রো আই ইউআই হচ্ছে। মানে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে আসলে এরকম ছিল যে এনআই সমান, আমি যদি একটু অন্য কালার দিয়ে লিখি, ওকে, যে আমাদের যে এনআইটা ছিল, এনআই যেটা আমি লিখতেছি আর কি, এনআই যেটা ছিল এটা আসলে ছিল এরকম। ঠিক আছে, যে রো আই তো ছিলই। ঠিক আছে, যেহেতু আমাদের অবজারভারটা কি স্টেশনারি, ঠিক আছে, তার মানে ইউআই
আয়তম স্থিতিশের যে স্পিড সেটা তো ইউআই, ঠিক আছে ইউআই, বাট মাইনাস কি আমাদের যে মানে অবজারভার আছে তার তো ভেলোসিটি জিরো, ঠিক আছে তার ভেলোসিটি কত জিরো, তাহলে কি হবে ইউআই মাইনাস জিরো। আর এইটা মানেই কি, এটা মানে এইটা না, আমি যদি এবার মানে একটু মাল্টিপ্লাই করি তাহলে এটাই পাবো না আমরা। ওকে, তাহলে এবার বোঝা গেছে যে স্টেশনারি অবজারভারের রেসপেক্টে আমাদের মাস ফ্লাক্স কেমন হবে, এনআই সমান রো আই ইউআই। আচ্ছা এবার আসি যেটা, সেটা হচ্ছে রিলেটিভ টু অ্যান অবজারভার মুভিং উইথ দ্য মাস অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, এবার কি ওই যে দ্বিতীয় যে এই সিনারিওটা, এই যে এটা, ঠিক আছে মাস অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে যাইতেছিল আর কি। ঠিক আছে, তাহলে কি হবে সেটা, সেটা হবে সেটাকে আমরা প্রকাশ করি সাপোজ আই দিয়ে, আই সাবস্ক্রিপ্ট আই দিয়ে ইকুয়াল টু কি সেম, যে দ্বিতীয়টার ক্ষেত্রে কতটুকু মানে ভেলোসিটি বেশি ছিল, এই যে এতটুকু না, যে ইউ আই মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে এটার সাথে আমরা কি করে দেবো, জাস্ট রোকে গুণ করে দেবো, আমরা পেয়ে যাবো আর কি আমাদের যে রিলেটিভ ভেলোসিটি যেটা, ওকে সেটা পেয়ে যাবো। তাহলে কি হবে ইউ আই মাইনাস ইউ ইন্টু রো আই। ঠিক আছে, সেটা হবে কি আই আই, এবং আই আই বলতে কি বোঝায়, যে রিলেটিভ টু অ্যান অবজারভার মুভিং উইথ দ্য মাস অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, ঠিক আছে, তার জন্য মাস ফ্লাক্স হবে এটা। সেম এবার তৃতীয় যে কেসটা ছিল, এবার মোলার অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে যাইতেছিল। ঠিক আছে, তাহলে কি হবে সেক্ষেত্রে, যে কতটুকু মোলার অ্যাভারেজ ভেলোসিটি বেশি ছিল বা বেশি নিয়ে যাইতেছিল, ইউ আই মাইনাস ইউ। তাহলে এর সাথে কি করে দেবো আমরা, জাস্ট রোকে গুণ করে দেবো রো আই দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে আমরা পেয়ে যাবো জে আই সমান রো আই স্মল ইউ আই মাইনাস ইউ। ঠিক আছে, ক্যাপিটাল ইউ আর কি। তাহলে এই জে আইটা কি, জে আই এর পরিচয় হচ্ছে যে রিলেটিভ টু অ্যান মাস ফ্লাক্স। ঠিক আছে, মাস ফ্লাক্সটা কার রেসপেক্টে, যে রিলেটিভ টু অ্যান অবজারভার মুভিং উইথ দ্য মোলার অ্যাভারেজ ভেলোসিটি। ঠিক আছে, আমাদের যে অবজারভার আছে সে মোলার অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে যদি যাইতে থাকে, এবং আমাদের যদি আয়তম স্পিসিসের বা কম্পোনেন্টের আমাদের যদি লিনিয়ার ভেলোসিটি ইউ আই হয়, ছোট হাতের স্মল ইউ আই আর কি, তাহলে আমাদের যে মাস ফ্লাক্সটা হবে সেটা হবে এটা। ঠিক আছে, যে জে আই সমান রো আই ইন্টু স্মল ইউ আই মাইনাস ক্যাপিটাল ইউ। ওকে, আচ্ছা এবার আসি মাস ফ্লাক্স হইলো, তাহলে আরেকটা কি টার্ম পড়ে থাকে, মোলার ফ্লাক্স। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা মোলার ফ্লাক্সটা নিয়ে দেখব। ঠিক আছে, তো মোলার ফ্লাক্সে কি, যে রিলেটিভ টু এ স্টেশনারি অবজারভার। ঠিক আছে, এবার হচ্ছে স্টেশনারি অবজারভারের রেসপেক্টে। ওকে, সেটা কি এন আই সমান সিআই ইউআই। সেম, এটাও কিন্তু আসলে সিআই ইউআই না, এটা আসলে কিরকম, যে সি আই তো আছেই, কারণ এটা তো আমাদের থাকবেই। ঠিক আছে, আমাদের যদি মানে ফ্লাক্স আনতে গেলে তো মানে কি বলে কনসেন্ট্রেশন লাগবেই, এজন্য এটা আছেই। বাট এইটা যে ইউআই, এটা আসলে ইউআই না, আসলে এটা আগের লাইন যদি আমি দেখি তাহলে আসলে এটা ইউআই মাইনাস জিরো আর কি, ইউআই মাইনাস জিরো। ঠিক আছে, কারণ আমাদের যে অবজারভার আছে তার ভেলোসিটি কত, জিরো, কারণ ও স্টেশনারি অবজারভার। ওকে ওকে, তাহলে বোঝা গেল মোলার ফ্লাক্স। ঠিক আছে, যে রিলেটিভ টু এ স্টেশনারি অবজারভার। এবার আসি যেটা, সেটা হচ্ছে মোলার ফ্লাক্স কার, যে আমাদের যে অবজারভার এবার যদি মাস অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে যাইতে থাকে, তখন কি হবে, তার মোলার ফ্লাক্স হবে যে আই আই ইকুয়াল টু সি আই ইউ আই মাইনাস ইউ। ওকে, আচ্ছা এরপরে তৃতীয় কেসটা হচ্ছে যে আমাদের মোলার ফ্লাক্স কখন, যখন আমাদের অবজারভার মুভ করবে মোলার অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে। ঠিক আছে, তখন জিআই। ঠিক আছে, সেটাকে লেখা হয় সিআই ইউআই মাইনাস ক্যাপিটাল ইউ। ওই যে তৃতীয় কেস, এই যে এইটুকু কি তৃতীয় কেসটা না, যে স্মল ইউআই মাইনাস ক্যাপিটাল ইউ, এই যে তৃতীয় কেস, এই যে এইটা। ঠিক আছে, আমাদের যে অবজারভার মোলার অ্যাভারেজ ভেলোসিটি নিয়ে চাইতেছে, তখন হচ্ছে এই যে এতটুকু পরিমাণ ভেলোসিটি বেশি আছে কার, ইউআই এর। ঠিক আছে, এতটুকু পরিমাণ ভেলোসিটি নিয়ে সামনের দিকে আগাচ্ছে। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে এটা। তাহলে আমি আশা করি মাস ফ্লাক্স এবং মোলার ফ্লাক্স বিষয়টা আমি বোঝাইতে পারছি। ওকে ওকে, তো আমাদের লেকচার 1 এতটুকুই। আমরা লেকচার 2-তে আমরা ফিক্সেস ল নিয়ে আমরা ডিসকাস করব। ওকে ওকে, থ্যাংকস।